এই দুর্গটি শুধু একটি ভবন নয়, এটি হাজার বছরের ইতিহাসের সাক্ষী। সাথেই থাকুন আর দেখুন আজ কি কি চমক আছে আপনাদের জন্য। ঐতিহাসিক কুচকাওয়াজ, সাথে মহামূল্যবান কোহিনূর হীরা, সেই সাথে বিশ্বযুদ্ধ লিস্টে বাঙালির নাম সহ অনেক কিছু আজ দেখাবো আপনাদের। আজ আমরা দাঁড়িয়ে আছি ঐতিহাসিক টাওয়ার অফ লন্ডনের সামনে। এটি হচ্ছে টাওয়ার হিল মেমোরিয়াল। এই দেয়ালের প্রতিটি নাম এক একটি ত্যাগের গল্প বলে। প্রথম ও দ্বিতীয় বিশ্বযুদ্ধে শহীদ বীর নাবিকদের নাম এখানে সসম্মানে খোদাই করা আছে। এখানে 36,000-এরও বেশি মানুষের নাম রয়েছে। এর মধ্যে প্রায় 6 থেকে 10,000 রয়েছে অবিভক্ত ভারতীয়, যার একটি বিশাল অংশই বাঙালি। নিচে রয়েছে একটি চমৎকার কম্পাস, যা নাবিকদের দিক নির্দেশক মানচিত্রের কারুকাজ করা। নিরাপত্তাজনিত কয়েক ধাপ চেকিং এর পর আমরা টাওয়ার অফ লন্ডনের ভিতর প্রবেশ করছি। এগুলো হচ্ছে দুর্গের দেয়ালে সারিবদ্ধভাবে সাজানো কামান, যা একসময় দুর্গের প্রতিরক্ষা ব্যবস্থায় ব্যবহৃত হতো। পাশেই হাতিশালার প্রতিকৃতি সাজানো হয়েছে। তৎকালীন সময় রাজা বাদশাদের মধ্যে জীবজন্তু উপহার হিসেবে আদান প্রদান করা হতো। এখন দেখতে পাচ্ছেন ব্রিটিশ রাজকীয় ঐতিহ্যের গুরুত্বপূর্ণ মার্চ। একে বলা হয় সিরিমনি অব দ্য ডিউস। এটি 700 বছরের পুরনো প্রথা। এখানে নৌবাহিনী সদস্যরা রাজকীয় বাদ্যযন্ত্র বাজিয়ে একটি মদের পিপা বহন করছে। রাজকীয় নৌবাহিনী যখন কোনো জাহাজ টেমস নদী দিয়ে লন্ডন প্রবেশ করত, তখন ট্যাক্স বা কর হিসেবে এটি দিতে হতো। মহামূল্যবান রাজকীয় মুকুট দেখায় একটি সৌভাগ্যের ব্যাপার। চারপাশে কড়া নিরাপত্তায় রয়েছে বিশ্বের অন্যতম হীরা কোহিনূর। এটি ছিল একসময় অবিভক্ত ভারতের সম্পদ, যা ব্রিটিশ রাজ পরিবারের অধীনে চলে যায়। এই মুকুটে রয়েছে 2868টি হীরা, 273টি মুক্তা, 17টি নীলকান্তমণি, 11টি পান্না এবং 5টি রুবি। এই মুকুট এতটাই অমূল্য এবং ব্রিটিশ রাজতন্ত্রের পবিত্র প্রতীক। তবে এর যদি বাজার মূল্য নির্ধারণ করা হয়, তবে তা হবে 5 বিলিয়ন পাউন্ডসেরও বেশি, যা 75,000 কোটি টাকারও বেশি। এটি রাজা দ্বিতীয় চার্লসের রাজকীয় পোশাক, যা শাটিন কাপড়ের উপর সোনা এবং রূপার সুতো দিয়ে কারুকাজ করা। এটি হচ্ছে রোমান সিটি ওয়ালের ধ্বংসবিশেষ, যা লন্ডনের অতি প্রাচীন ইতিহাসের সাক্ষ্য দেয়। দুর্গের সবচেয়ে গুরুত্বপূর্ণ ভবন হচ্ছে এটি মূলত রাজা উইলিয়াম দ্য কনকারার 1078 সালে নির্মাণ করেছিলেন। এটি একাধারে রাজপ্রাসাদ, দুর্গ এবং বন্দিশালা হিসেবেও ব্যবহৃত হতো। উপরে উঠতে এখানে 204টি সিঁড়ি রয়েছে। 1066 সালে হেস্টিংসের যুদ্ধে জয়লাভের পরে রাজা উইলিয়াম দ্য কনকারার এই টাওয়ারটি নির্মাণ করেন। এখানে ব্রিটিশ ইতিহাসের কয়েকজন বিখ্যাত ব্যক্তি, যেমন রাজা অষ্টম হেনরি, ফিলিস হুইটলি, কৃষ্ণাঙ্গ প্রথম নারী কবি সহ অনেকের ছবি দেখা যাচ্ছে। সেই সাথে এখানে রাজা হেনরি VIII, ফার্স্ট চার্লস এবং দ্বিতীয় জেমসের মতো ব্রিটিশ রাজাদের শরীরকে আঘাত থেকে রক্ষাকারী ব্যবহৃত আসল বর্ম এবং বিশেষ অস্ত্র ঘোড়ার উপর সাজিয়ে রাখা হয়েছে। এটি বিশ্বের সবচেয়ে অন্যতম পুরনো প্রদর্শনী। সীমানার এই প্রান্তে একসময় এভাবে বানরদের মুক্তভাবে রাখা হতো। আর মার্টিন টাওয়ার নির্মাণ করেছিলেন রাজা তৃতীয় হেনরি 1238 থেকে 1272-এর মধ্যে। এটি এখন ইতিহাসের অনেক কিছুর সংগ্রহশালা হিসেবে ব্যবহৃত হয়। এখানে ওই সময়ের বিশেষ কিছু ঐতিহাসিক ছবিও প্রদর্শন করা হয়েছে। এবার টর্চার সেল দেখার পালা। এই প্রাসাদ ব্যবহার করা হতো বন্দিশালা হিসেবে, যেখানে বন্দীদের করা হতো ভয়ানক নির্যাতন। এটি তৎকালীন রাজবন্দির মৃত্যুদণ্ডের প্রতিকৃতি। এভাবে দেহ থেকে মাথা আলাদা করে নির্যাতন করা হতো। আর এখানে রাজবন্দীকে হাত পা বেঁধে পুড়িয়ে নির্যাতন করা হতো। শুধু তাই নয়, এখানে রাজবন্দীকে পশুর খাবার হিসেবেও দেয়া হতো। এখানে রানী অ্যান বোলেন, প্রথম এলিজাবেথ, স্যার ওয়াল্টারদের মতো বিখ্যাত ব্যক্তিদেরও বন্দী হিসেবে রাখা হয়েছিল, সাধারণ বন্দীদের মতো। দুর্গের দেয়ালে এখনো অনেক বন্দির হাতে খোদাই করা নাম, প্রার্থনা দেখা যায় নীরব সাক্ষী হিসেবে। এরপর দুর্গের একটি গেট দিয়ে বের হতেই চোখে পড়ল পর্যটকদের জন্য কিছু ঐতিহাসিক প্রতীক নিয়ে বিভিন্ন শোপিসের শপ।
এগুলো দেখতে ভীষণ সুন্দর লাগছিল আমার কাছে। আমিও শখ করে 2টি চাবির রিং কিনলাম। সেই সাথে এখানে বেশ কিছু সুন্দর জুয়েলারি সেটও ছিল। এরপর প্রাসাদের মূল ফটকে বের হতে সুউচ্চ দেয়াল দেখছিলাম। এই উঁচু দেয়ালগুলো দেয়া হয়েছিল প্রাসাদের নিরাপত্তাজনিত কারণে। তো কেমন লাগলো আপনাদের টেমস নদীর পার ঘেঁষা টাওয়ার অফ লন্ডন এবং বিশ্বযুদ্ধের প্রতিকৃতি, সেই সাথে মহামূল্যবান কোহিনূর দেখে? কোন জিনিসটি দেখে আপনাদের সবচেয়ে বেশি ভালো লেগেছে আমাকে কমেন্টস করে অবশ্যই জানাবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।